আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি দেখালাম আপনাদেরকে আমার কোয়েল পাখিগুলোকে। তো কোয়েল পাখিগুলো কিন্তু অনেকটা ওজন চলে এসেছে, আপনাদেরকে আমি ধরে দেখালাম। তো এই কোয়েল পাখিগুলো এখন কিন্তু অ্যাডাল্ট হয়ে গিয়েছে। তো ছেলে যেই কোয়েল পাখিটা, এটা কিন্তু ডাকে, উচ্চ স্বরে ডাকে, মানে 2 দিন ধরে ডাকতেছে, অনেক সুন্দর লাগে ডাকটা। তো কবুতরে যেমন ছেলে কবুতরটা যেরকম অনেক গড় গড় করে ডাক পড়ে, তো কোয়েল পাখিও এরকম করে ডাক পারে। তো তো আমি সেইটা রেকর্ড করতে পারি না, এটা মাঝে মাঝে ডাক পড়ে, আবার মাঝে মাঝে অফ থাকে। তো আমি কিছু লতা পাতা এনে দিয়েছি ওদেরকে খেতে, দেখতে পারছেন খাচ্ছে ওরা। তো এখন আমার কোয়েল পাখি হয়েছে কি যে পেকম পড়া ঝরে গেছে, আগে থেকে অনেকটাই কম ঝরে। এর প্রথম যে ঝরছে প্রচুর ঝরছে, আর এখন কম ঝরতেছে। আর এখানে যে মুরগিটা দেখতে পাচ্ছেন, যে এই মুরগিটা হয়েছে মাথার চুল পড়ে গেছে, মাথার অনেকটা পশম পড়ে গেছে, মনে হয় গরমের কারণে এরকম হয়েছে। আর এইভাবে ওর শরীরে লোম খুব কম, পাতলা পাতলা লোম। তো সোনালী মুরগির ক্ষেত্রে এরকমটা দেখা দেয়, অনেক সময় পাতলা পাতলা লোম থাকে। তো এই মুরগিগুলো ডিম পারে ভালো। তো এখন যেহেতু গরম, তার জন্য ডিম পারতেছে না। আর এখানে এটার সাথে রাখছি, তো বাচ্চা এখনও পাই নাই। মুরগির বাচ্চা পেলে আমি রেখে দেব, তারপরে যে এর সাথে আবার রাখবো, তাহলেই হবে। আর এই মুরগিটাকে আমি বর্তমানে একটা ট্রিটমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে প্রাকৃতিক ট্রিটমেন্টই দিচ্ছি। এটা লেবুর রসটা আমি গুলিয়ে তারপর ছেঁকে রেখে দিয়েছি ফ্রিজে বোতলে। তো সেটা প্রতিদিন 1 চামচ করে ওদের খাওয়াই দিই। এতে করে ওর ভিতরে যে অতিরিক্ত ফ্যাট জমেছে, তো সেটা কেটে যাবে। চর্বি হয়ে গেলে অনেক সময় মুরগিতে ডিম পারতে চায় না, তো ওটা যে খাওয়ানোর পরে চর্বিটা কমে যাবে। তো আমি এখন এই যে এই খাবারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্তমানে কোয়েল পাখিকে দিচ্ছি আমি, এই যে এই ধরনের খাবারটা। তো এটা দেওয়ার পরে কি হচ্ছে যে কোয়েল পাখিগুলো এবং কবুতরকেও আমি দিচ্ছি, এই যে দেখেন কবুতরকে দিয়ে দিলাম, কবুতর খেয়ে নেবে এবং কোয়েল পাখিকেও আমি এটা দিই। তো এটা খাওয়ার পরে ওরা এরকম দ্রুত ওজন চলে এসেছে। তো এই খাবারটা যদি আমি আমার মুরগির বাচ্চাকে খাওয়াতে পারতাম, তাহলে মুরগির বাচ্চাটা দ্রুত বড় হয়ে যেত, কিন্তু মুরগির বাচ্চাটা খায় না। ছোটো দিন যদি খাওয়াই আনতাম তাহলে হয়তো খাইতো, এখন খেতে চায় না। তো এখন আবার কবুতরে প্রথম খায় নাই, হঠাৎ করে খাওয়া শুরু করে দিছে। তো যার কারণে এই যে কবুতর, ছেলে কবুতরটা অনেকটা এনার্জি পেয়েছে, শক্তি হয়েছে। তো দেখেন একটু পরে দেখবেন কবুতরটা কী এরকম ডাকাডাকি করে। কবুতরটা এখনও ডিম পারে নাই, মেয়ে কবুতরটা এখনও ডিম পারে নাই। মেয়ে কবুতরটা বয়স বেশি ছেলেটার থেকে, ছেলেটা হচ্ছে ইয়াং কবুতর। তো এটা হচ্ছে আমার এক জোড়া বাচ্চার থেকেই এই কবুতরটা, আর ওটা বুড়াটা হচ্ছে কিনে আনা হয়েছিল। তো ওটা অনেক ডিম বাচ্চা করেছে, যার কারণে পাতলা হয়ে গেছে অনেকটা, আর খুব ভালো একটা ডিম বাচ্চা করতে পারে না আগের মতন, বাচ্চাকে ঠিকমতো খাওয়ায়ও না। তো তার জন্য আমি ভাবছিলাম কেটে ফেলবো, কিন্তু আপনারা যেহেতু কমেন্টে আমাকে জানালেন যে কবুতর পালতে, তো আমি অবশ্যই চেষ্টা করব রাখার জন্য, এবং সম্ভব হলে আমি আলাদা একটা কবুতরের ঘর কিনবো, তাহলে যাতে বাইরে সেট করে দেওয়া যায় কবুতরটাকে। তো তাহলে আমার ভালোই হবে মনে হয়। আর এটার মধ্যে, এই খাঁচার মধ্যে শুধু মুরগি পালবো ভাবছি। এই যে দেখেন কোয়েল পাখিগুলো, 3টা কোয়েল পাখি আছে। তো কোয়েল পাখি সামনে বাড়বে, সেটা হচ্ছে যে কোয়েল পাখির যে বাচ্চা ফুটাবো, কোয়েল পাখি ডিম পারলে ওদের থেকে বাচ্চা ফুটাবো, এটা আমার পরিকল্পনা আছে। আর এই মুরগিটার ডিম শুধু খেয়ে ফেলি আমরা, তো এটার বাচ্চা ফুটাই না। আর এটা কুচে কখনো ডাকও দেয় নাই, এই পর্যন্ত 2 পতন 3 পতন ডিম পেরেছে, কিন্তু এখনও ডাক দেয় নাই। তো তার জন্য ভাবলাম যে এই মুরগির ডিমটা আগের তো একটু বড় হয়েছে, আর এই মুরগির ডিম একটু ছোটো তুলনামূলক, যার কারণে আমরা এটা খেয়ে ফেলি। কুচে ডাক দিলে আবার কথা ছিল, কুচে বসাতাম, কিন্তু এটা কুচে ডাক দেয় নাই আর বসায়ও নাই। তো দেখেন কবুতরগুলো কী করছে, কবুতরগুলো ডাকাডাকি করছে উচ্চ স্বরে, একটু শোনেন আপনারা।
তো আমার এই কবুতরটা কয়েকদিনের মধ্যে ডিম পেড়ে দিবে। 5-6 দিন লাগবে হয়তো, বা তার চেয়েও কম সময় লাগতে পারে। তো কবুতরের যখন মাদি কবুতরটা ওখানে বসে যায় খোঁড়ার মধ্যে, তখনই ভাববেন যে ডিম খুব তাড়াতাড়ি পেড়ে দেবে 2-1 দিনের মধ্যে। তো দেখেন আমার কবুতরটা কিন্তু মাদিটাই ওখানে যে বসেছে। তো আজকের ভিডিও চলে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।